আপনারা সবাই জানেন যে মিনা বলেছে যে খুব শিগগিরই মাছ সন্তান এক হতে চলেছি আমরা। তারপর থেকে প্রদীপ বাবু এবং কিমার মানে মাথার মধ্যে একদম বাজ পড়ে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওরা করতে চাইছেটা কি সেটাই আমরা বুঝতে পারছি না। প্রদীপ বাবুই বলেছে যে বাচ্চার মা কেন বাচ্চাকে নিল না। ঠিক আছে, এই কথা প্রদীপবাবু অনেকবার বলেছে এবং যখন মাল রিকভারির দিন প্রদীপবাবু বলছে আরে বাচ্চা তো আমার, বাচ্চা তো আমার, বাচ্চার কথা বলছে, তখন কিন্তু মিনা বলেছে বাচ্চা কার সেটা সময় বলবে, সব নেব, সময় মতন নেব। কি দর্শক বন্ধুরা বলেছে তো। এবং এরা সব সময় বলছে বাচ্চা কেন নিচ্ছে না, বাচ্চা কেন নিচ্ছে না, এবং মিনা এই কথাটাই বলেছে বাচ্চা সে তার সময় মতন নেবে। দেখো কিমা আজকে কয়েকটা কথা বলছে, সেটা হচ্ছে কেন বাচ্চাকে নিয়ে ও বাড়ি ছাড়েনি। প্রথমত ও ভাবতে পারেনি যে একদম সারা জীবনের মতন যাচ্ছি, অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, ঠিক আছে, এটা তো আর সোশ্যাল হয়নি, তার স্বামী সোশ্যাল করলো, ঠিক আছে, তারপরেও ভেবেছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার স্বামী একের পর এক কিন্তু তাকে বেচতে শুরু করেছে। এবং যখন বেচতে শুরু করেছে মিনাকে, তারপরে কিন্তু গিয়ে মিনা কেস স্টার্ট করেছে। একটা মেয়ে চলে গেছে, তার হাতে 1 টাকা পয়সা নেই, তার হাতে কিচ্ছু নেই, সে বাচ্চাটিকে নিয়ে কি করে তার সিকিউর লাইফ দেবে, কি করে রাখবে বাচ্চাটাকে। একটা বাচ্চার পিছনে যথেষ্ট খরচা আছে, ঠিক আছে। এবং মিনা কিন্তু এই কথাটা কখনোই বলেনি যে আমি সন্তানকে নেব না, আবার এই কথাটাও কখনো বলেনি যে আমি যদি সন্তানকে নিই সন্তান তার বাবার মানে সন্তান তার বাবার থেকে বঞ্চিত হবে, এই কথাটাও বলেনি। মিনা সবসময় এই কথাটাই বলেছে তোমরা তো বলছো বাচ্চার কথা, বাচ্চা আমি নেব এবং আমি এমন একটা কিছু করব যেটাতে সন্তান তার বাবা মা উভয়কেই পাবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এবার তখন কেন নেয়নি, এখন কেন চাইছে? ভাই মা তার ইচ্ছা মতন চাইবে সন্তানকে, তখন নেয়নি, তখন সে ভাবেনি যে আমার ডিভোর্সটা হবে, সে ভেবেছিল সব ঠিক হয়ে যাবে। তারপরে সে তার মাটিটাকে শক্ত করলো এবং এখন তার সন্তানকে সে চাইছে, তাতে সমস্যা কিসের? এবং কিমা বলছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট করে আয়, তারপর সন্তান নি। আচ্ছা দর্শক বন্ধুরা, কিমা একটা আউটসাইডার, ও বলার কে? এবং ও এই কথাটাও বলছে যে এই মেয়েকে ওই বাড়িতে আর নেওয়া হবে না, এই রকম মেয়ে যদি নেওয়া হয় তাহলে হচ্ছে প্রদীপ বাবুকে লে খালাস এরকম নাকি করে দেবে। আপনারা ভাবতে পারছেন দর্শক বন্ধুরা, প্রদীপ বাবুর বাড়ির সব ডিসিশনই কি এই আমাদের কিমা দাল্লি নেবে? এইটা কখনো মানা যায়? ছি, একটা বাইরের আউটসাইডার পতিতা যে নিজে পরকিয়া করেছে, সেই ভিডিওগুলো এখন হয়তো প্রাইভেট করে দিয়েছে, যে নিজে সন্তান রেখে স্বামী ফেলে পরকিয়া করে সে তার সংসার পেতে পারে, তাহলে মিনা কেন পাবে না? এই তো বেশ কিছুদিন আগে 3টে ছেলে মেয়েকে নিয়ে খেলা করেছিল, আপনারা সবাই জানেন। ও 1.5 বছর ধরে খেলা করছিল, 1-1.5 বছর ধরে। তারপরে ঝিমিকে তার সংসারে ফিরিয়ে দিয়েছে, এটাতে আমরা সবাই খুশি। তাহলে আজকে মিনাকে কেন প্রদীপবাবু সংসারে ফিরিয়ে দেবে না? কেন মিনার বেলায় কেন সে বলছে যে না, মিনাকে ফিরানো যাবে না? ও কে বলার? কেন মিনা তার সংসার ফিরে পেতে পারে না? যদি মিনা কাজটা ভুল করে থাকে, সেই ভুলের এত বড় খেসারত, আর এই জন্য তো বাচ্চাটাও সাফার করবে, তাই না? বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমার মনে হয় বাবা মার এক হয়ে যাওয়াটা খুব জরুরি, সে যাই হয়ে থাকুক, তাই না? সব কি এখন কিমার কথা মতন হবে? আপনারা ভাবতে পারছেন আজকে যদি বাচ্চাটাকে মিনার হেফাজতে আসবে, এটা আমরা 100% গ্যারান্টি। ওই কিমা যতই লম্পঝম্প করুক, যখন নিয়ে যাবে তখন কেউ আটকাতে পারবে না। এখনো কি বাচ্চাটা মানে
প্রদীপবাবুর কাছে সারা জীবন থাকবে এরকম তো কোনো আশ্বাস প্রদীপবাবু দিতে পারে, বাট কোর্ট থেকে বা সেরকম কি কিছু হয়েছে? মিনা কি হাল ছেড়ে দিয়েছে? মিনার মনোবল ভাঙতে পারে, কিন্তু ওরা নিজেরাও জানে যে সন্তান, তার মা যদি চায় সন্তান তার কাছে থাকবে বাধ্য। মায়ের, একটা মা পরকীয়া করতেই পারে, সবাই বোঝে যে সংসার ছেড়ে আসার, একটা মেয়ে যে সংসার ছেড়ে আসলো নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। এমনি এমনি কেউ সংসার ছাড়েনি, সে পরকীয়ারত হতে পারে, মায়ের বয়ফ্রেন্ড থাকতে পারে, মা প্রেমিকের সাথে প্রেম করতে পারে, ঠিক আছে, মায়ের রিলেশন থাকতে পারে, কিন্তু সেই মায়ের জায়গাটা কেউ নিতে পারে না। মায়ের জায়গাটা মায়েরই থাকবে। মায়ের তার জন্য সন্তানের উপরে স্নেহ মমতা চলে যেতে পারে না। আর এই মায়ের স্নেহ মমতা চলে যা আমরা বিচার করার কেউ নই, আমরা ঠিক করতে পারি না যে মা সত্যি কার কাছে থাকবে, মানে সন্তান কার কাছে থাকবে, মায়ের কাছে থাকবে না অন্য কারোর কাছে থাকবে, মানে বাবার কাছে থাকবে, এটা আমরা ঠিক করতে পারি না। এটা ঠিক হবে, ঠিক আছে, দেশে তো আইন আদালত আছে নাকি? এরা মানে কিমা আজকে লম্পজম্প করছে দর্শকদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করার জন্য। ভালো, ওই যতই বলুক হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ ওই জাস্টিস ফর, এটা আমরাও বলতে পারি। এটা বলে কি হবে? এই ওয়াইটি কি কোর্ট হয়ে গেছে? এখন থেকে কোর্টের মানে কি বিচার হবে, কি রায় হবে, দর্শকদের ভোটের উপরে কি কোর্ট চলবে? মানে ওয়াইটিতে যে দর্শকরা আছে সেই দর্শকরা কাকে রায় দেবে তার উপরে কি কোর্ট চলবে? কখনোই না, নিশ্চয়ই। ঠিক আছে, আমি জানি না প্রদীপবাবু এই ভদ্র মহিলাকে, মানে কিমা নামক ভদ্রতর অভদ্র মহিলাকে কেন তার বাড়িতে স্থান দেয়, কেন তার জীবনে স্থান দেয়, কেন কিমা এই তার জীবনে এক্সিস্ট করে। আজকে তো আমার মনে হচ্ছে এই কিমার জন্যই হয়তো মিনা সংসারটা ফিরে পাচ্ছে না। মেয়েটি তো ভুল করেছে, মেয়েটি তো স্বীকারও করেছে, হয় না এরকম ভুল আশেপাশে, তারপরেও সংসার হয় না। প্রদীপ বাবু আজকে সব কিছু ভুলে, মানছি ভুল করেছে, সব কিছু ভুলে সংসারটাকে আবার করা উচিত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। এটা ভাবতে হবে যে মিনা ওই পরকীয়াতে আসক্তি হলো কেন, তার সাথে কি কোনো সত্যি কোনো দুর্ব্যবহার হয়েছে? হয়েছে কি? নিশ্চয়ই হয়েছে। প্রদীপবাবু এমন কোনো খারাপ ব্যবহার করেছে বা তার কাছ থেকে হয়তো এমন কিছু পাচ্ছিল না মিনা, যার কারণে মিনা এই জিনিসটা করতে বাধ্য হয়েছে। দর্শক বন্ধুরা, এই বিষয়টা তো আমাদের ভাবতে হবে। সব সময় মানে সব সময় বাচ্চা বাবার কাছে আছে, বাচ্চা বাবার কাছে থাকবে, এটা বললে হবে না। আজকে আপনারা চিন্তা করুন, কি বলবো আপনাদের, যে ওই ঝিমি আর হিতমের বেলায় তাদের সংসারটা কিমা জোড়া লাগিয়ে দেবে, অথচ এদের বেলায় জোড়া লাগাবে না। কেন? কেন? কন্টেন্টের অভাব পড়ে যাবে, কন্টেন্টের ঘাটতি পড়ে যাবে? হ্যাঁ, কিমা বলার কে? কিমা বলার কে যে মা তার সন্তানকে পাবে না, মিনা তার শ্বশুরবাড়িকে ফিরে পাবে না? কিমা বলার কে? কে দিয়েছে ওকে এই দায়িত্বটা? কে দিয়েছে ওকে বলার রাইটস? কে? প্রদীপবাবু বলছে। প্রদীপবাবু নিজে বলতে পারছে না বলে ওকে দিয়ে বলাচ্ছে এইসব নোংরামি কথাবার্তা। প্রদীপবাবু ভাবো, যদি ভালো স্বামী হয়, যদি তার বউকে ভালোবেসে থাকে, মানছি ভুল করেছে, 5 বছর, দর্শক বন্ধুরা 1-2 দিন না, 5 বছর সংসার করেছে, তাহলে প্রদীপবাবুরও কি উচিত যে বাংলাদেশে ওই সব ক্রিয়েটারদের দিয়ে নোংরা কথা ছড়ানো? এটা কি উচিত হচ্ছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালো ভিডিও করেছে, এই করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে, এতক্ষণ তো খবর পেয়ে গেছে, এগুলো কি কখনোই বলা উচিত? আর কিমা পুরো ইশারায় নাচাচ্ছে প্রদীপবাবুকে। এর ফল প্রদীপবাবু মানে বুঝতে পারবে। কিমা আজ আছে কাল থাকবে না, কিমা আজ আছে কাল থাকবে না, কিন্তু একটা স্বামীর পাশে একটা স্ত্রী থাকে, সন্তান থাকে,
কিমা পয়সা রোজগার করবে, ওয়াইটি থেকে চলে যাবে। সব সময় কিমা তাকে সঙ্গ দেবে না। কিমা আজকে এইটাতে বেশ কিছুদিন থাকবে, তারপরে যদি আরেকটা নতুন কন্টেন্ট পায়, সেখানে যদি নতুন মানে মুরগি ধরতে পারে, বুঝেছেন, তার সংসারের ভেতরে যদি ঢুকে যেতে পারে, তাহলে কিমা কিন্তু এই বিষয়টা দিয়ে খুব একটা বিশেষ ইন্টারেস্ট কিন্তু দর্শক বন্ধুরা আর দেখাবে না, বুঝতে পেরেছেন? তখন ওই দিকে যাবে। তাই প্রদীপ বাবুকে বলবো, এখনো পর্যন্ত এইসব রেশারেশি অশান্তি, ও এটা বলেছি আমি তাহলে এটা বলবো, ও এটা করছে আমি তাহলে ওটা করব, ও এটা করছে তাহলে তো আমাকে এটা করতে হবে, এই সব বিষয় না গিয়ে এখনো মাথা ঠান্ডা করে ভাবুন, যা হবার হয়ে গেছে, পারলে আবার সংসারটাকে জোড়া লাগান, অন্তত এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। আর যদি মনে করেন না এর সাথে একদমই সংসার করা যায় না, একদমই ঘর করা যায় না, তাহলে বাচ্চাটার একটা সুস্থ পরিবেশ দিন। বাচ্চাটার মধ্যে হিংসা এইসব ঢোকাবেন না। বাচ্চাটা যতটা আপনার ততটা কিন্তু তার মায়ের। তার মা কিন্তু তাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে তারপরে জন্ম দিয়েছে, এটাকে বুঝতে হবে, ঠিক আছে?